তারিখে যে ভোট, সেই ভোটে আমাদের আশীর্বাদ পাবো আমরা এবং জয়লাভ হবে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট, এটা আমরা আশা করছি। জনজোয়ার দেখা যাচ্ছে, জনজোয়ার তো মানুষের মধ্যে যে ভালোবাসা, প্রেম এবং তারা এগিয়ে এসে কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, তার জন্যে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে বলবো যে কংগ্রেসকে আপনারা যেভাবে আশীর্বাদ দিচ্ছেন সেইভাবে আপনারা ভগবানের কাছে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যাতে আমরা কংগ্রেসের যারা সৈনিক আমরা আপনাদের জন্য সেইভাবে যাতে দাঁড়িয়ে লড়াই করতে পারি, তার জন্য আমাদেরকেও আশীর্বাদ করবেন। গোয়ালপুকুর, চাকুলিয়া, ইসলামপুর, চোপড়া, কি মনে হয় কতখানি আপনারা ফাইট দিতে পারবেন বা জিতবেন, বা কি মনে হয় আপনাদের? দেখুন, এখন যা পরিস্থিতি আছে তৃণমূলের, সেখানে মানুষ তৃণমূল থেকে দূরে সরে এসছে। সংখ্যালঘু ভোটের উপরে মমতা ব্যানার্জি নির্ভরশীল। সেখানে মমতা মসিয়া হিসাবে নিজেকে তৃণমূলের নেত্রী বলতেন মুসলমানদের মসিয়া আছি, কিন্তু আজকে মুসলমানরা বুঝতে পেরেছে যে মমতাই হচ্ছে আমাদের মুসিবত। এই মুসিবতকে তাড়াবার জন্যে এখন সংখ্যালঘুরাও তৈরি হয়ে গেছে। এই সাম্প্রদায়িক শক্তির ভয় দেখিয়ে কি বিজেপি চলে আসবে বলে মমতাকে রাখতে হবে, এইগুলো আর মানুষ শুনতে চাইছে। মমতা বলেছিলেন এনআরসি হবে না, আজকে এসআইআরের নামে আড়ালে এনআরসি হয়ে গেছে। এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মমতা ব্যানার্জি সমর্থন দিয়ে দিয়েছেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি যতগুলো বিজেপি সরকার একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের মানুষের উপরে আঘাত এনেছে, সেই প্রত্যেকটা আঘাতকে মমতা ব্যানার্জি রুখে দেওয়ার কাজ না করে সেটাকে বরঞ্চ সমর্থন করে সংখ্যালঘুকে আরও বিপদে ফেলেছেন। আজকে এসআইআরের নামে হাজার হাজার মানুষ বিপদে পড়ে আছে। একটা জিনিস, মোফাক্কিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মোফাক্কিরুল ইসলামের গ্রেফতারিটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, আর এই গ্রেফতারিটা প্রমাণ করে কি মমতা ব্যানার্জি আরএসএসের দালালি করছেন এবং উনি আরএসএসের হয়ে বা বিজেপির হয়ে পশ্চিমবাংলায় যাতে মানুষ এসআইআরের যারা অ্যাডজুডিকেশনে আটকে গেছে বা যারা ডি ভোটার হয়ে যাচ্ছে, তাদের জন্যে যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলন যাতে না করতে পারে বা আন্দোলনকে যারা সমর্থন করছে তাদেরকে জোরপূর্বক বলে বেআইনিভাবে আটক করে মানুষকে দমানোর চেষ্টা করছেন। তো মুখ্যমন্ত্রীকে এটা আমি বলতে চাই, এই যে নির্বাচন কমিশন ডি ভোটারের লিস্ট বের করছে, তার সংখ্যাটা যেদিন প্রকাশিত হবে সারা রাজ্য জুড়ে, সেদিন মুখ্যমন্ত্রী সিআইডি সিবিআই যাকেই ব্যবহার করুক, মোদি আর মমতা, কিন্তু মানুষের জ্বালায় মানুষ কিন্তু রাস্তায় নামবে। মানুষ নিজে প্রাণ বাঁচাবার জন্যে, নিজেরকে অস্তিত্ব রক্ষা করার জন্যে রাস্তায় নামতে বাধ্য। এই আন্দোলন আরও বড় হবে।